রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আমাদের এটাও জানতে হবে যে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব কি হয়। দেখুন, আমি একটা ওয়ার্ড বললাম প্লে, মানে খেলা করা। এখন আমি প্লের পাস্ট টেন্স যখন করছি তখন আমি কি বলবো? PLAYED, মানে ওয়ার্ডটার সাথে আমি কি করলাম? ইডি যোগ করলাম, তাই তো? বা ধরুন টক, মানে কথা বলা, বা ট্রাভেল, ঘোরা। এই যে এই ওয়ার্ডগুলো, এগুলো তো একটা কাজই বোঝাচ্ছে, মানে ভার্ব। টক, ট্রাভেল, বা আমি যেটা বললাম প্লে, এগুলো হচ্ছে এক একটা ভার্ব, সেটা আমরা জানি। কিন্তু এগুলোর পাস্ট টেন্স করার সময় আমরা কি করি? শুধুমাত্র ওয়ার্ডটার শেষে ইডি যোগ করি, তাহলেই পাস্ট টেন্স হয়ে যায়। কিন্তু এখন যদি আমি বলি যে ইটের পাস্ট টেন্স করার সময় কিন্তু আমি ইএটি এর সাথে ইডি যোগ করে ইটেড করছি না। বা ধরুন রানের পাস্ট টেন্স, বা স্লিপ, গিভ, এই যে এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলোর পাস্ট টেন্স করার সময় আমরা ইডি যোগ করি না, পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়, একটা নতুন ওয়ার্ড হয়, সেইগুলোকে বলা হয় আমাদের ইরেগুলার ভার্ব। তাহলে যে ওয়ার্ডগুলোর ক্ষেত্রে, যেই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স করার সময় ওয়ার্ডটার শেষে ইডি যোগ করে পাস্ট টেন্স করব, সেগুলো হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। যেমন আমি বললাম টক, প্লে, ট্রাভেল, এটসেট্রা এটসেট্রা। আর ইরেগুলার ভার্ব কোনগুলো? যেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স বা অন্য ফর্মে, মানে পাস্ট পার্টিসিপাল করার সময় আমাদের ওয়ার্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র ওয়ার্ডটার সাথে আমরা ইডি যোগ করছি তা নয়, একটা পুরো নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেগুলো ইরেগুলার ভার্ব। যেমন আমি বললাম গিভ, মানে দেওয়া, ঠিক আছে? এবারে গিভের পাস্ট টেন্স যখন আমি করব তখন আমি কি বলবো? গেভ পাস্ট টেন্স করলাম, এবার গিভের পাস্ট টেন্স কিন্তু আমি গিভের সাথে ইডি যোগ করলাম না। বা স্লিপ, SLEEP, স্লিপ মানে ঘুমানো। স্লিপের পাস্ট টেন্স যখন আমি করছি ঘুমিয়েছিলাম, তখন আমি কি বলবো? SLEPT, স্লেপ্ট করলাম। বা গো, মানে যাওয়া, গোয়ের পাস্ট টেন্স করলে আমি কি করলাম? ওয়েন্ট। এই যে এখানে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা ইডি যোগ করছি না, একটা নতুন ওয়ার্ড হচ্ছে, তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের ইরেগুলার ভার্ব। আমি এটার একটা পুরো লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। কারণ এই ওয়ার্ডগুলো আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের সময়, সেন্টেন্স লেখার সময়, টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন এগুলো আমাদের ভীষণভাবে প্রয়োজন পড়বে।